প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি শুরু করতেছি। আজকে একটি ফল আমি আপনাদের দেখাবো। ফল না, একটি পোকা। এই পোকাটি মূলত ব্যবহার করা হয় যে ব্যক্তিরা একশিরা রোগে আক্রান্ত তাদের জন্য। তো ভিডিওটি কিন্তু খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এজন্য একটু মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমি ডিসপ্লেতে দেখাচ্ছি যে একটি গাছ থেকে একটা জিনিস নিয়েছি। দেখতে পাখির বাসার মতো মনে হচ্ছে। তবে এটি হলো পাখির বাসা না, এটি একটা পোকা, যেটাকে বলা হয় কুল পোকা। তো এই পোকাটা কি কাজে লাগে? এই পোকাটি কাজে লাগে একশিরা রোগীদের জন্য। দেখা যায় যে প্রচুর পরিমাণে দেখা যায় একশিরা রোগ। এই একশিরা রোগটি কাদের হয়? এই একশিরা রোগটি সাধারণত পুরুষদের হয়ে থাকে। এটি শিশুদের হয়ে থাকতে পারে, আবার পূর্ণবয়স্ক মানুষদেরও এটি হতে পারে। আমাদের দেশে অনেক এলাকায় এটিকে বলা হয় একশিরা নামে পরিচিত। আক্রান্ত রোগীদের মানে যাদের এইটি আক্রান্ত হয় তাদের অ্যান্ড্রোকোষের 4 সাইডে আপনার একটি থলির মধ্যে তরল পদার্থ জমাট হয়। তখন আমরা বুঝতে পারবো যে এটি স্বাভাবিকভাবে ঘন ও তরল উপাদান জমে অ্যান্ড্রোকোষের 4 সাইড দিয়ে। এই রোগ বিভিন্ন কারণে হতে পারে। রোগীদের বিভিন্ন কারণে এই রোগটি হতে পারে। রোগীদের এই যে এই অ্যান্ড্রোকোষ স্বাভাবিকের চাইতে অস্বাভাবিকভাবে ফুলে যায়। অনেক সময় পুরুষদের একপাশে চাপ দিয়ে ধরে রাখতে হয়। একশিরা রোগ নির্ণয় করবেন কিভাবে, যে হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? দেখবেন যে অ্যান্ড্রোথলি আপনার ফুলে গিয়ে বড় হয়ে গিয়েছে। চারদিকে চাপ দিলেও ব্যথা অনুভব করা যায় না। সাধারণত চারপাশে পানির মধ্যে অ্যান্ড্রোকোষ হতে পারে। এটি এমনি স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক হয়ে যায়। তখন বুঝতে হবে যে আপনার এই একশিরা হয়েছে। তো দেখা যায় আরও অনেক সমস্যা হতে পারে। তো এজন্য অনেক চিকিৎসা আছে। আপনারা এটি সার্জারির মাধ্যমেও সমাধান করতে পারেন। তো আমি তো আজকে এই পোকার বিষয়টি জানাবো। তো সেই টোটকাটা আপনাদের শিখিয়ে দেই যে আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবেন। আমার চোখে দেখা বা অনেকেরই এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কিভাবে সমস্যা হয়ে গিয়ে সমাধান হইছে? এই যে ডিসপ্লেতে আপনারা যে জিনিসটা দেখতে পারছেন, এটাকে বলা হয় কুল পোকা। আর এটি আপনি কি করবেন? শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি এই কুল পোকাটি সংগ্রহ করবেন। আর এটি কোথা থেকে সংগ্রহ করবেন? আপনারা সংগ্রহ করবেন হলো কুল গাছ থেকে। এটি মূলত কুল গাছে হয়ে থাকে। তো এটি সংগ্রহ করার পরে আপনাদের আরেকটি জিনিস লাগবে। আরেকটি জিনিস হলো সাদা কুশ গাছ আছে, এই সাদা কুশ গাছের শিকড়। এবার এই কুল পোকা এবং এই কুশ গাছের শিকড় আপনারা নিয়ে একটা তাবিজের ভিতরে করে কাছে ব্যবহার করবেন। করলে কি হবে? এই একশিরার সমস্যা দেখবেন যে সমাধান হয়ে গিয়েছে। অনেকেরই সমাধান হয়ে গিয়েছে কিন্তু। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আপনাদের যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ বা কোনো সমস্যার বিষয়ে যোগাযোগ করার দরকার হয়, তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো এটা, ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। তো আপনারা ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর যাওয়ার আগে একটি কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।